দলে নতুন, মাটির সঙ্গে সম্পর্ক নেই। শুভেন্দুকে ধুয়ে দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান। বাংলায় মুসলিমদের নিয়ে এবার দলের সংখ্যালঘু সেলের কড়া আক্রমণের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকির কথায় শুভেন্দু অধিকারীর কথা শুনে বোঝা যায় মাটির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। জামাল আরও বলেন, আসলে উনি পার্টিতে নতুন এসেছেন, বিজেপির সংস্কৃতির সঙ্গে এখনো পুরোপুরি অবগত নন। এই প্রসঙ্গে নাম না করে তৃণমূল কংগ্রেসকেও কটাক্ষ করেছেন ওই নেতা। সিদ্দিকি বলেন, উনি যে পার্টি থেকে এসেছেন এখনও সেই দলের সংস্কৃতি বহন করছেন। বাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু লোকসভা ভোটে রাজ্যে দলের খারাপ ফল নিয়ে সরাসরি মুসলিমদের দিকে আঙুল তোলেন। মুসলিম সহ সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি অভিযোগ করে দলের ভোট পর্যালোচনা বৈঠকে বিরোধী দলনেতা বলেন, সবকা সাথ সবকা বিকাশ স্লোগান তুলে যেতে হবে। চাই না সংখ্যালঘু মোর্চা। অর্জুন সিং এর মতো দু একজন নবাগত বিজেপি নেতা এই প্রশ্নে শুভেন্দুর পাশে দাঁড়ালেও বাকি কেউ তার কথায় গলা মেলাননি। দলীয় সূত্রে খবর, শুভেন্দুর বক্তব্য সম্পর্কে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন জামাল সিদ্দিকি। তারপর সংখ্যালঘু মোর্চার সভাপতি হিসেবে মুখ খুলেছে। তার কথায় সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদীর স্লোগান। বিজেপির আদর্শই এই স্লোগান তুলে ধরেছেন মোদীজি। পশ্চিমবঙ্গে বিজেপির খারাপ ফল নিয়ে দলের মধ্যে কাটাছেঁড়া চলছে। এবার প্রার্থী বাছাই থেকে প্রচার সব ক্ষেত্রেই সামনের সারিতে ছিলেন শুভেন্দু। ফলে দলের অনেকেই খারাপ ফলের জন্য তাকে নিশানা করেছে। সেই তিনি দলীয় পর্যালোচনা বৈঠকে খারাপ ফলের পুরো দায় মুসলিমদের উপর চাপিয়ে দেওয়ায় অনেকেই বিরক্ত। সিদ্দিকিও মনে করেন, খারাপ ফলের জন্য হতাশা থেকে মুসলিম এবং সংখ্যালঘু মোর্চা নিয়ে আপত্তিজনক কথা বলেছেন বাংলার বিরোধী দলনেতা। সংখ্যালঘু মোর্চার সভাপতির কথায় ওর জানা উচিত, বিজেপি শুধু ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে না, সমাজ দেশের স্বার্থে রাজনীতি করে। সেই কারণে 1980 সালে বিজেপি গঠনের অল্প দিনের মধ্যেই সংখ্যালঘু মোর্চা গঠন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সবাইকে নিয়ে চলার বার্তা দেওয়া।